রাজধানীর বনানীতে দুটি সীসা বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে সীসা বার থেকে 15 কেজি সীসা ও সীসা সেবনের বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে অভিযানকারীরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, সীসা কারবারিরা ব্যবসার কৌশল বদলেছে, কিন্তু তাদের অভিযান চলবে। বিস্তারিত মোহামিনুল খান অপুর প্রতিবেদনে। সীসা বারগুলো তাদের কৌশল হিসেবে এখনো গোপনে ব্যবসা পরিচালনা করছে। বুধবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি সীসা বারে প্রবেশ করে দরজা ভেঙে। সন্ধ্যা 7:30টায় চালানো প্রথম অভিযান চালানো হয় বনানী 12 নম্বর রোডের আলগেসিনো সীসা বারে। সেখান থেকে 10.5 কেজি সীসা, 10 প্যাকেট কয়লা সহ সীসা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। আলগ্রেসিনো একটা রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড লাউঞ্জ, সেটাতে আমরা প্রায় 10 কেজি 10.5 কেজির মতো সীসা, যেটা আপনারা দেখছেন, এবং সীসার অন্যান্য উপকরণ। এরপর 17 নম্বর রোডের হাবানা ক্যাব থেকে 4.5 কেজি সীসা জব্দ করা হয়। আটক করা হয় 2 ব্যক্তিকে। এখানে 4.5 কেজির মতো আমরা সীসা পাই এবং হুক্কা পাই 6টি, কয়লার প্যাকেট পাই আপনারা দেখছেন 10 কেজির মতো, 10 কেজি। তারপর সীসা সেবনের উপকরণ 2 বস্তা আমরা পাইপ পাই, এই যে এরকম ধরনের পাইপ, এটা আমরা দেখছেন। এবং এখানে আমরা সীসা এই ব্যবসা এখানে পরিচালনার জন্য যারা আছে, এরকম দুইজনকে আমরা অ্যারেস্ট করি। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানালেন, ব্যবসার কৌশল পরিবর্তন করে গোপনে পরিচালিত বারগুলোর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এর মধ্যে আমাদের প্রায় 60-70টি অভিযান আমরা পরিচালনা করছি। 12টি মামলা আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরই সবচেয়ে হাইয়েস্ট মামলা এই সীসা বারের বিরুদ্ধে আছে। আজকে প্রায় 2টি মামলা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই কর্মকর্তা জানান, সম্প্রতি প্রায় অর্ধশতাধিক সীসা বারে অভিযান চালানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোহামিনুল খান অপু, 71, ঢাকা।